কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগানকে কেন্দ্র করে রবিবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করে রাজু ভাস্কর্য চত্বরে অবস্থান নেন। এদিকে কোটা সংস্কারপন্থীদের স্লোগানকে দেশবিরোধী উল্লেখ করে শাহবাগ মোড়ে প্রতিবাদ জানায় ছাত্রলীগ এবং মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম। এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, স্বঘোষিত রাজাকারদের কোনো দাবি মেনে নেওয়া হবে না। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। রোববার রাত 10টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। 14 দিন ধরে চলা বৈষম্য বিরোধী আন্দোলনে থাকা ছাত্ররা দাবি আবারও জানান দিতে থাকে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ধীরে ধীরে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এই বিক্ষোভ বলে জানান শিক্ষার্থীরা। মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি দিবে নাকি রাজাকারের নাতিদেরকে দিবে, এরকম একটা কথা বলা হয়েছে। তো সেটার পরিপ্রেক্ষিতে ছাত্র সমাজ সবাই ক্ষোভে ফুঁসে উঠেছে। মুক্তিযুদ্ধে পার্টিসিপেশন করতে পারে নাই যাদের বাবারা, যাদের দাদারা, তারা যে রাজাকার হয়ে গেল, এটার প্রমাণ কে দিবে? সরকারের এই বক্তব্য এখান থেকে বাস্তবায়ন করতে হবে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে হাইকোর্ট, শিক্ষা ভবন মোড়, মৎস্য ভবন মোড় এবং শাহবাগে অবস্থান নেয় পুলিশ। আর সেখানেই অবস্থান নেয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং মুক্তিযুদ্ধ সন্তানের প্রজন্ম। তবে পুলিশের শক্ত অবস্থানের কারণে কোনো পক্ষই মুখোমুখি হতে পারেনি। শাহবাগ মোড়ে অবস্থানরতরা জানান, কোটা সংস্কারের পক্ষে তারাও, তবে মুক্তিযোদ্ধা ও তাদের ত্যাগের প্রতি অবজ্ঞা করাকে মেনে নেওয়া হবে না। যে ক্যাম্পাসের ছাত্রদের নেতৃত্বে এই জাতির স্বাধীনতা পেল, ভাষা পেল, সেই ক্যাম্পাসে দাঁড়িয়ে আমাদের এই প্রজন্মের একাংশ যারা আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এই দৃশ্যটা তাদের কিভাবে হয়, এর বিরুদ্ধে আমরা দাঁড়াইছি। এ সময় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, স্বঘোষিত রাজাকারদের কোনো দাবি মেনে নেওয়া হবে না। আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা মেধার পক্ষে। এটার জন্য রাজাকার হওয়া দরকার নাই। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে, এদের কোনো দাবি মানা হবে না। পরে ছাত্রলীগ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে রাজু ভাস্কর্যের সামনে সমাবেত হয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। ঘণ্টাখানিক আগেও রাজু ভাস্কর্যের এই চত্বরটি দখলে ছিল কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের। এখন সেখানে অবস্থান নিয়েছে ছাত্রলীগের কর্মীরা। সঙ্গত কারণে আগামী দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুটা উত্তপ্ত থাকবে। নয়নাদিত্য, ৭১, ঢাকা।